বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি। বুকের পিসটা নিয়ে পিষে নিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। নিয়ে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এটা আলুর চপ খেয়েছেন, মোচার চপ খেয়েছেন, কিন্তু চিকেনের পেস্ট করে চপ খেয়েছেন কোনো দিন? দেখুন কিভাবে করি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে 1.5 চামচ নুন দিলাম। এটা 500 গ্রামের মাংস, দেখাচ্ছে অল্প কিন্তু অনেকটাই। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেহেতু পেস্ট, আস্ত দেওয়া যাবে না, গুঁড়ো দিয়েছি আমি। দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে চপের শেপ দিয়ে নিতে হবে। এই মুরগির বুকের মাংসগুলো রান্না করলে কেউ খেতে চায় না, পড়ে থাকে, তো আপনারা এরকম চপ করে খেতে পারেন। এটা খুব সুস্বাদু হয়, খেতে খুব টেস্টি হয়, মজা হয়। যাকে দেবেন সে খেয়ে তার প্রেমে পড়ে যাবে, এই চপের প্রেমে পড়ে যাবে। এরকম করে হাতে শেপ দিয়ে নেবেন। 500 গ্রাম মাংসে প্রায় 20 পিস মতো আমার হয়েছিল, চপ হয়েছিল। এটা এত দারুণ খেতে হয়, বলার মতন নয়। বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, দেখবেন বারবারই করতে মন যাবে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, এই চপটা, আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। সবগুলো হয়ে গেছে আমার। দেখুন কতগুলো হয়েছে, মশলা অনেকটাই হয়েছে। এখন আমি আগে থাকতে বেসন ভিজিয়ে রেখেছিলাম, যেরকম চপ ভাজে নর্মাল, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন, একটু সামান্য সোডা যদি পারেন দেবেন, দিয়ে মেখে, কেউ কালো জিরে দেয়, কেউ জোয়ান দেয়, দিয়ে মেখে এই যে এক এক করে মাংসর মাংসর এইটা বলটা দিয়ে ব্যাটারে দিয়ে ছেড়ে দিচ্ছি তেলেতে। চামচে করে দেবেন, তাহলে দেওয়ার সুবিধা হবে, আর আপনার হাতে লাগবেও না, খুব ভালো হবে। এক এক করে উল্টে দেবেন। আমি এটা দূর থেকে ভিডিওটা করেছি বলে ছোট ছোট লাগছে চপগুলো, কিন্তু চপগুলো চপের মতোই সাইজের হয়েছিল। যেরকম আমাদের বাজার থেকে চপ কিনলে যেই সাইজের হয়, ওইরকম সাইজেরই হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এক এক করে ভেজে নেবেন, নিয়ে তুলে নেবেন। একবারে একসাথে এক গাদা দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে গেলে উল্টাতেও পারবেন না, ছেড়ে যাবে, সব মাংস ভেতর থেকে বেরিয়ে পড়বে। এরকম 4টে করে 6টা করে দিয়ে নেবেন। আবারও আমি ছেড়ে দেবো, এক এক করে দিয়ে তুলে নেব। রোজার মধ্যে এটা করলে খুব ভালো লাগে খেতে, ইফতারের পরে। এটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, মুড়ি সবের সাথে খাওয়া যায় এমনি। তো বন্ধুরা, আপনারা একবার বায়না করে খেয়ে দেখবেন। আমি বারবারই বলছি, এটা খুব সুন্দর হয়, সেই জন্য আপনাদেরকে বলছি। এরকম করে করে খেলে খুব ভালো লাগবে। এই দেখুন, আমার বাচ্চাদেরকে দিয়েছি, দিয়ে খাইয়ে দেখেছি ওদেরকে, ওরা বলছে খুব সুন্দর হয়েছে, বলছিল মা টেস্ট করব, তো ওদেরকে আমি দিয়েছিলাম। দেখুন, এত গরম হাত দিতে পারছি না, হবার পরে জিনিসটা এরকম হয়, খেতে খুব সুন্দর হয়। আমি খেয়ে দেখাতে পারছি না, আমি রোজা আছি যেহেতু, সেই জন্য। আমার বাচ্চারা বলছে মা একটু দাও, খেয়ে দেখি, তো ওদেরকে দিয়েছিলাম, দিয়ে একটু খেয়েছে ওরা একটা, সেই ক্লিপটা আমি তুলেছি। তো খুব বলছিল, ওরা দুজনেই খাচ্ছিল, দু বোনে বলছিল মা খুব সুন্দর হয়েছে, গরম গালে দিতে পারছে না, তবুও দিয়ে বলছে খুব সুন্দর হয়েছে মা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন।